নানা অনিয়মের অভিযোগে স্থগিত হল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের কার্যক্রম। একটি বিজ্ঞপ্তিতে স্থগিতের বিষয়টি জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর আগে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগে চাকরি প্রত্যাশীরা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তারা বলছেন, সাময়িক স্থগিত নয়, নিয়োগ প্রক্রিয়াটি বাতিল চান তারা। কুষ্টিয়া থেকে শাহিন আলীর প্রতিবেদন। শুক্রবার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী সহ ১১৫টি পদে নিয়োগ পরীক্ষা হয়, যে পরীক্ষা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে ২৫০ শয্যার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমামের বাড়িতে পরীক্ষার জন্য অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়া হয় চাকরি প্রত্যাশীদের। আগে থেকে দেওয়া প্রশ্নে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ভাগে ভাগে চলে পরীক্ষা। পরে সেখান থেকে বেশ কয়েকজন প্রার্থীদের বের হতে দেখা যায়, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করে চাকরি প্রত্যাশী সহ ছাত্র জনতা। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া সাময়িক স্থগিত হয়। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়, যার সাথে সিভিল সার্জন ও আরএমও সহ অনেকে জড়িত। যখন পরীক্ষা দিতে গেলাম তখন প্রিপারেশন নিয়ে ভালো মতো গেছি পরীক্ষা দিতে। পরীক্ষা হলেও পরীক্ষাটা আলহামদুলিল্লাহ হয়েছে ভালো। তো বের হয়ে শুনি যে পরীক্ষা আগে থেকেই হয়ে গেছে। নিয়োগ পরীক্ষা হয়েছে আরএমওর বাসায়। প্রথম পরীক্ষা হয়েছে রাত 10:30টায়, পরবর্তী পরীক্ষা হয়েছে রাত 3টায়। এই প্রহসন করা হয়েছে 16 লাখ টাকা পার ক্যান্ডিডেটের বিনিময়ে। এটা আমাদের কাছে ইনফরমেশন আসছে। আমরা চাচ্ছি যে এখানের এই নিয়োগ পরীক্ষাটা বাতিল করতে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কুষ্টিয়া টিআইবির প্রতিনিধিরাও। যারা মানুষকে সারিয়ে তোলে, মানুষকে সুস্থ করে তোলে, সেই মানুষের যদি অসুস্থর মতন, রোগীর মতন, উন্মাদের মতন কাজ করে, স্বার্থপরের মতন কাজ করে, এর চেয়ে একটা জাতির দুঃখ, এর থেকে দুঃখের বড় কিছু হতে পারে না। তবে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের সাথে যুক্ত নন বলে দাবি করেছেন সিভিল সার্জন। পাশাপাশি অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক হোসেন ইমামও। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকম ভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। আপনাদের অভিযোগ আমি অবগত আছি। আমরা ইতিমধ্যে কিন্তু পরীক্ষা স্থগিত করেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কুষ্টিয়ার এই নিয়োগ পরীক্ষা ছিল সাম্প্রতিক সময়ে জেলা স্বাস্থ্য বিভাগের অন্যতম বড় নিয়োগ প্রক্রিয়া, যেখানে প্রার্থীর সংখ্যা ছিল প্রায় ১৭,০০০। হাসান আহমেদ, ৭১।